ভূতের আগমন পর্ব ২। পর্ব ১। যা হয়েছে। তানিয়া ওর মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। গ্রামের পুরনো সেই বাড়িতে রাতের বেলা অদ্ভুত শব্দ শুনতে পায় সে। পুরনো কুয়োর পাশে কিছু একটা নড়াচড়া করে, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে একটা ঠান্ডা অনুভূতি ভয় ধরিয়ে দেয়। তানিয়া বুঝতে পারে সে একা নয়। পর্ব ২। রাতের কড়া নাড়ানি। রাত তখন প্রায় ২:৩০। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর মাঝে মধ্যে রাতচরা পাখির ডাক। তানিয়া বিছানায় চুপচাপ পড়ে আছে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ টক টক টক, কার যেন দরজায় ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ। তানিয়া ঘুমের ভান ভেঙে উঠে বসে, সোজা হয়ে কান পেতে শুনে আবার টক টক টক। তানিয়ার বুক ধক ধক করতে থাকে। সে ফিসফিস করে বলে, কে কে ওখানে? কোনো জবাব নেই, শুধু দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। হঠাৎ জানালার কাছে কে যেন হাত রাখে। সাদা ধোয়া মতো হাতের ছাপ, আর এক ঝলক কালো চুল ভেসে যায়। তানিয়া জানে ঘরে কেউ নেই। তাহলে এটা কে? সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে টর্চ জ্বালে। দরজার দিকে এগোতেই আবার সেই শব্দ, টক টক টক। সে সাহস করে দরজাটা খুলে দেখে সামনে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ কুয়ো থেকে ভিজে শরীর নিয়ে হাঁটছে। সেই পায়ের ছাপগুলো সোজা তার ঘরের দিকে এসেছে। তানিয়া ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে যায়। জানালার বাইরে তাকাতেই তার মুখ থেকে তীব্র এক চিৎকার বেরিয়ে আসে। কুয়োর পাশে দাঁড়িয়ে আছে একজন, চুল মুখে ঝুলে পড়েছে, ভেজা শাড়ি, আর চোখ দুটো লাল। সেই মুখে এক রহস্যময়ী হাসি, যেন আগেও কখনো এই বাড়িতে ছিল। তারপর সব নিস্তব্ধ। তানিয়া বুঝতে পারে ভূত ফিরেছে, আর এবার সে কারো অপেক্ষায় নেই, সে এসেছে নিজেই ডাকতে। পর্ব ৩ লাগবে কি? কমেন্ট করে বলুন।